ঢাকা শহরে এমন একটা জায়গা ভাই, কেউ কাউকে চেনে না। ঢাকা শহরটাতে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সবাই, কিন্তু ঢাকা শহরে যখন যাবেন না, তখন কেউ কাউকে আপনার চিনবে না, দেখলেও সেখানে চিনবে না ভাই। কারণ ঢাকা শহরে মনে করেন যে আপনার ধরেন রংপুর বিভাগে বলি, আপনার বরিশাল থেকেই বলি না কেন, যদি মনে করেন যে আপনার ওখানে কেউ থাকে, তা আপনি অবশেষে মনে করেন যে সেখানে ঘুরতে গেছেন তার বাসায়, আর খুবই মন চাচ্ছে, ইচ্ছা হচ্ছে যে আপনি ঢাকা শহরে কিছু একটা কিনবেন, মানে ঢাকা শহর গেছেন, একটা প্যান্ট কিনবেন অথবা একটা শার্ট কিনবেন। তো ঢাকা শহরে আমরা যখন যাই, যাওয়ার পরে দোকানে যখন কোনো কিছু একটা শার্ট অথবা প্যান্ট পছন্দ হইলো, এটা কিন্তু আমরা তখন কিনতে তাকে একটু দামাদামি করি, তখন বলি যে ভাই এই জিনিসটার দাম কত। তো আমাদের ওই জিনিসটা আমরা যখন দাম জিজ্ঞেস করি, মনে হয় যে ভাই তাকে যে কী পরিমাণে বলছি আমি, মানে দাম জিজ্ঞেস করছি কেন, মানে আমাকে এটা নেওয়াই লাগবে। ঢাকা শহরে এইরকম একটা অবস্থা ভাই। তবে আমাদের দেশে কিন্তু আমাদেরই ঠিক নাই, আমরা শুধু বিদেশের নিয়ে পড়ে থাকি সব জিনিস, সব কিছু নিয়ে। আমাদের দেশে আগে এটা ঠিক করতে হবে। সবার আগে প্রয়োজন ঢাকা শহরে এই সব কাহিনিগুলো ভিডিও করে ওই দোকানদারের সব সময় আগে কাজ করা ভাই, প্রশাসনের। কারণ আমরা ঢাকা শহরে যখন যাই, তখন আমরা প্রতিনিয়ত কিন্তু এটা মানে বিপর্যয় আমরা পড়েই থাকি ভাই। আমরা যারা বাইরে থেকে, সহজ সরল মানুষ, ঢাকার বাইরে থেকে যখন আমরা মানুষগুলো আমরা ঢাকা শহরে যাই, এগুলো কিন্তু আমাদের কাছে ভাই খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে ভাই, সত্যি কথা। পকেটে টাকা নাই, তারপরও শার্ট ওই প্যান্টটা জোর করে ভাই নিতে বলে, মানে তাদের ব্যবসা করাই লাগবে, এরকম একটা অবস্থা। তো আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা যখন ঢাকা শহরে যান, তো বিভিন্নভাবে গাড়ি থেকে হেনস্থ হয়ে থাকে, বিভিন্নভাবে কোনো জায়গায় আপনারা হেনস্থ হয়ে থাকেন, কিন্তু এই কাজটা দেখবেন সবার সাথে কম বেশি কিন্তু হয়ে থাকে ভাই। তো এটা আমাদেরকে একটু প্রতিরোধ, যদি প্রশাসনের চোখে পড়ে তাহলে অবশ্যই একটু কাজ করবেন বেশি বেশি করে। আর একটা বিষয় হচ্ছে ভাই, ঢাকা শহরে যে পরিমাণে আপনার হচ্ছে খরচ, সবাই মেহমান নিয়ে আসতে আপনার প্রচুর পরিমাণে এখানে ভয় পায়। তো আমরা অনেকে আছি যে মনে করেন যে আপনার আত্মীয় স্বজন এখানে ঢাকার মধ্যে আছে, আমরা হয়তোবা তাদেরকে বলি যে আমরা ঢাকা যাচ্ছি এটা ওটার কারণে। তো তারা যদি ওখানে যদি ভাই কোনো খারাপ বাসায় বা একটু ভালো বাসা থাকে, যদি খারাপ বাসায় থাকে, মানে বাসা মানে যেখানে থাকবে বাসস্থান, তো অনেকে এগুলা হচ্ছে আপনারা ঘুরে ফিরে আসার পর আপনারা বাসা বাড়িতে তখন এগুলো বলেন, আসলে এগুলো ঠিক না। কোথায় কে কোন অবস্থায় আছে, আপনি যখন যে সিচুয়েশনে যেখানে থাকেন না কেন, সেখানে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ওই সময়টা, ওই সিচুয়েশনটা কি হচ্ছে বা কি যাচ্ছে। তো তাদের ওই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু গোপনে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা হচ্ছে একটা আত্মীয় সম্পর্ক যেহেতু আছে আপনার সাথে, তো অবশ্যই ভাই এই বিষয়গুলো একটু দেখবেন। তো দয়া করে আপনারা এই বিষয়গুলো বাড়িতে, আপনার এলাকায় আপনি এগুলো ছড়াছড়ি করবেন না, কে কোন অবস্থায় আছে না আছে। তো মেন বিষয় ছিল আজকে এটাই, যেটা আপনাদেরকে প্রথমত বললাম।